নাম কি? রেদা আশফাক রিয়ান, কোন ক্লাসে পড়াশোনা করো? ক্লাস 5। এক্সাম কেমন হয়েছে? ভালোই। কি পার্টিসিপেট কি মানে ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হতে পারবা? হতে পারি। বাসায় কে কে আছে? আম্মু বাবা আর আমার ছোট বোন। আচ্ছা, কার সঙ্গে আসছে এখানে? আমার ছোট মামার সঙ্গে। গার্জিয়ান কই নাই পাশে? কোথায় জানি গেছে। কোন ক্লাসে পড়ো? 5 কোন স্কুলে পড়াশোনা করো? মাদার কেয়ার কিন্ডারগার্টেন। এখানে কি আজকে পার্টিসিপেট ছিল তুমি? হ্যাঁ, কি কি আসছিল, পরীক্ষার বিষয়বস্তু কি ছিল? বিজ্ঞানের মজার প্রশ্ন, রচনা, দেন এলোমেলো সাজানো, এইসব। পরীক্ষা কেমন হয়েছে? অনেক ভালো। কি ফার্স্ট সেকেন্ড থার্ড কিছু হইতে পারবা? মনে হয় না, গার্ড কি অনেক বেশি দিচ্ছে ম্যাডামরা? মোটামুটি। তোমার ক্লাসের একটা কবিতা বলে শোনাও। আমার ক্লাসের একটি কবিতা, তেমন কোনো কবিতা মুখস্থ নেই, নতুন বই তো এই জন্য। আচ্ছা ঠিক আছে আপু, ধন্যবাদ। নাম কি তোমার? রিয়ান, কোন ক্লাসে পড়ো? তৃতীয় শ্রেণীতে। আজকে কি পরীক্ষা দিছো? এটা কেমন হয়েছে? ভালো। ফার্স্ট সেকেন্ড কি হতে পারবা? জানি না। কেন মনে কোনো নাই, আগ্রহ নাই যে আমি হইতে পারবো? সম্ভাবনা নাই? আছে। আচ্ছা, এখানে কার সঙ্গে আসছো? আমার আম্মুর সঙ্গে। আইসক্রিম কি অনেক টেস্ট? কে কিনে দিছে? আম্মু। তোমার ক্লাসের একটা কবিতা বলে শোনাও তো। নার্ভাস ফিল করতেছো? আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আমার নাম আয়েশা আক্তার। তুমি তো অনেক সুন্দর। থ্যাংক ইউ। এত সুন্দর করে কে সাজায় নিয়ে আসছে? আমার বড় আপু। বড় আপু, বড় আপুর সাথে আসছো? হুম, কার সঙ্গে আসছো? আমার আম্মুর সঙ্গে। বাসায় কে কে বেশি ভালোবাসে, আব্বু না আম্মু? দুজনাই। দুজনেই ভালোবাসে। বোন টোন আছে বা ভাই আছে? আমরা 3 বোন। আমরা 3 বোন। তুমি কি সবার ছোট? মেজো। আজকে পরীক্ষা কেমন হয়েছে? অনেক ভালো। ম্যাডামরা কেমন গার্ড দিছে? ভালো। ফার্স্ট সেকেন্ড কি হইতে পারবা? জানি না। হুজাইফা জাহান রোজা। তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে? 1। কি আজকে পরীক্ষা দিয়েছো? না, কি ঘুরতে আসছো? কার সঙ্গে আসছো? আমার ঈশান ভাইয়ার সাথে। তোমার এত সুন্দর জামাটা মানে কে কিনে দিছে, বাবা না মা? মা। সাজাই দিছে কে? আমার ইতি ভাবি। ভাবি সাজাই দিছে, তোমাকে তো অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আচ্ছা আপু, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপনার? স্নেহা ইসলাম মন। কোন ক্লাসে পড়াশোনা করেন? দশম শ্রেণী, কোন স্কুল থেকে? পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। আচ্ছা, কি পার্টিসিপেটে অংশগ্রহণ করেছিলেন? জি। কি বিষয় পরীক্ষা হলো এখন? অনুচ্ছেদ, ভোকাবুলারি টেস্ট, মানে যাবতীয় যেগুলো ছিল, চিত্রাঙ্কন বাদে। তো আপনি কি চিত্রাঙ্কনে অংশগ্রহণ করবেন? জি। তো পাংশার মানে বিখ্যাত মানে 2-1 মানুষের নাম বলেন। পাংশার বিখ্যাত 2-1 মানুষের মধ্যে আছে ইয়াকুব আলী চৌধুরী, তারপর হচ্ছে রকুরুজ্জামান খান দাদা ভাই, মোটামুটি এইটুকুই জানি। এদের কিছু অবদান বা কি কারণে এরা বিখ্যাত? আলী চৌধুরী উনি তার একটা নিজস্ব প্রতিষ্ঠান করে রেখে গেছেন পাংশায়, ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ। আবার তার নামের সাথে মিল রেখে আমাদের উপজেলায় একটা লাইব্রেরিও খোলা আছে, ইয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠ লাইব্রেরি। সেখানে আমরা মাঝে মাঝে আমরা সদস্য আছি, এখান থেকে বই পড়ি, এতটুকুই জানি। আপনি এখানে কোন বিষয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন? চিত্রাঙ্কন। তো চিত্রাঙ্কন নিয়ে আপনার কিছু বক্তব্য বলেন, যে চিত্রাঙ্কন ঠিক কেমন, কি বা কেমন ভালো লাগে আপনার এগুলো আঁকতে? চিত্রাঙ্কন বিষয়টা আসলেও নিজের ভেতর থেকে আসে। ছবি আঁকাটা সবাই তো আসলে ভালোভাবে করতে পারে না। আমি 3 বছর যাবৎ ছবি আঁকা শিখি। এই শিল্পকলাতে আমি ছবি আঁকা শিখতাম। চিত্রাঙ্কন করতে আমার খুব ভালো লাগে, এটা আমি অবসর সময়ে করে থাকি। তো চিত্রাঙ্কন আপনি কার কাছ থেকে শিখেছেন? আপনার শিক্ষককে? রকেট স্যার, উনি শিল্পকলার একজন শিক্ষক। আচ্ছা, তো বাংলাদেশের একজন বিখ্যাত চিত্রশিল্পীর নাম বলেন। শিল্পাচার্য জয়নুল আবেদিন। আচ্ছা আপু, ধন্যবাদ। আজকে কি পরীক্ষা দিছো এখানে? জি, পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে খুব। ফার্স্ট সেকেন্ড কি হইতে পারবা? সেটা তো বলতে পারতেছি না। বলতে পারছো না? এটা কে লাল জামা পরো, এটা কি তোমার বান্ধবী? ইয়েস। বেস্ট ফ্রেন্ড হয়? না, তাহলে কেমন বান্ধবী? বেস্ট ফ্রেন্ডই হয়। বেস্ট ফ্রেন্ডই হয়? তাহলে ভুল বললা কেন আগে? কনফিউশনে পড়ে গেছিলাম। তো তোমার ক্লাসের একটা কবিতা বলে শোনাও বা কোনো ছন্দ। কি বলবো, আসলে নতুন বই তো আর ঠিকঠাক পড়াই নাই, পরীক্ষা দেওয়ার সময় একটু তুমি যে কোনো একটা কবিতা পারলে সেটাও বলতে পারো, সমস্যা নেই। শোনাও আমাদের। যে কোনো একটা কবিতা বললেই হবে, বইয়ের না হলেও। আমার কবিতাটির নাম হলো 21-এর কবিতা, কবি আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি
চিঠিটা ছিল তার পকেটে, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবারই কথা কেড়ে নেবে, তোমারই কোলে শুয়ে গল্প শুনতে দেবে না মা। বলো মা, তাই কি হয়? তাই তো আমার বাড়ি ফিরতে দেরি হচ্ছে। তোমারই জন্য কথারই ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপর রাগ করতে পারি? নারিকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পুল্লাতাটা নেতানো। খোকা এলি, ঝাপসা চোখে তাকাই মা উঠোনে। উঠোনে যেখানে খোকা সব শকুনিরা ব্যবচ্ছেদ করে, এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর মা দাওয়ায় বসে আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদ ফেটে পড়েছে।